এই পুরনো শাড়িটা দিয়ে আজকে আমি এত সুন্দর একটা পাপোশ বানাবো, তাও আবার সেফটি পিনের সাহায্যে। আর কি করে আমি সেফটি পিনের সাহায্যে এত সুন্দর একটা পাপোশ বানালাম, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি একটা সিল্কের শাড়ি নিয়ে নিয়েছি, তাও আবার পুরনো। সেই শাড়িকে এইভাবে করে পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে মোটা করেও কাটতে পারো, আমি এরকম করেই কেটেছি। এইভাবে সেফটি পিনটা দিয়ে নেব। আর নিয়েছি বড় সাইজের একটা সেফটি পিন, আর সেটাকে আমি ঢুকিয়ে নিলাম। আর নিয়েছি একটা পুরনো চুড়ি। তোমরা এর থেকে ছোট চুড়ি বা বড় চুড়ি নিতে পারো। আমার কাছে এইরকম চুড়ি ছিল, আমি এই চুড়িটাই নিয়েছি। এর থেকে মোটা নিলেও কোনো ক্ষতি নেই। তারপরে আমি এইভাবে চুড়ির ভেতর দিয়ে কাপড়ের টুকরোটা বার করে গিঁট দিয়ে নিলাম। এরপর সেফটি পিন এই চুড়ির মাঝখান দিয়ে বার করে এই যে কাপড়ের ভেতর দিয়ে এরকম করে বার করে নিতে হবে, এরকম করে বুনে নিতে হবে। এই যে পুরো চুড়িটা আমি এরকম করে বুনে বুনে কমপ্লিট করব। তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে কি করে বানাচ্ছি আমি। পুরোটা এরকম করে লাইন আমি কমপ্লিট করে নেব। পুরো লাইন আমার কমপ্লিট এখনো হয়নি, তার আগে তোমাদেরকে দেখিয়ে দেই যে পরের কাপড় জয়েন্ট করতে হবে কি করে। এই যে প্রথমে যে শাড়িটার টুকরো নিয়েছিলাম, সেই টুকরোতে এরকম করে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপরে তার ভেতর দিয়ে আর একটা টুকরো বার করে এই যে এর মাথায়ও আমি একটু কেটে নেব, এরকম করে ভাঁজ করে কেটে নিয়ে এর ভেতর দিয়ে আবার আমি কাপড়ের টুকরো ঢুকিয়ে বার করে নেব। এই গিট কোনো সময়ই খুলবে না। আর এরকম করে প্রথমেও তোমরা গিট দিয়ে নিতে পারো, কিন্তু অনেক বড় হয়ে যাবে কাপড়ের টুকরো, বুনতে খুব অসুবিধে হবে। সেই জন্য আমি এরকম করে দেখিয়ে দিলাম। তারপরে এই যে আমি জয়েন্ট করে নিচ্ছি। পুরোটা আমার লাইন কমপ্লিট হয়ে গেছে। এই যে পরের লাইনেও একটা এরকম করে করে আবার বুনতে থাকবো। একটু ঢিলে ঢিলে করেই বুনতে হবে, না হলে বাটির মতো শেপ চলে আসবে। পুরো লাইনটা দেখো আমি অনেকটা বড় করে নিয়েছি। তারপরে আমি দুটো করে একটা লাইনে দুটো করে বুনে নেব, দুবার করে বুনে নেব। দুবার করে আমার বুনা হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যখন দেখবে বাটির মতো শেপ আসতে শুরু করেছে বা কুচিয়ে যাচ্ছে, তখন ঘর কম বেশি করে দেবে, তাহলেই ঠিক হয়ে যাবে। যদি বাটির মতো হয় তাহলে ঘর বেশি করবে, মানে একটা ঘরে দুটো করে। আর যদি বেশি কুচিয়ে যায় তাহলে এই যে সুতো নিয়েছি, উলের সুতো, আমি লাল কালারের সুতো নিয়েছি। আমার মনে হলো এই কালারটা দিলেই ফুটবে, সেই জন্য। আর সুচের মধ্যে আমি ভরে নিয়েছি সুতো। এবার নিচ দিয়ে এই যে এরকম করে আমি বার করে নিলাম। এরপরে আমি চেন 4 দিয়ে নেব। এরকম করে আমি বুনতে থাকবো। আমার চ্যানেলে আরও অনেক পাপোশ বানানোর ভিডিও আছে, তোমরা গিয়ে দেখতে পারো। কুরুশ কাঁটা দিয়ে বা কুরুশ কাঁটা ছাড়া ও উল কাঁটা দিয়ে কি করে পাপোশ বানাতে হয়, সব ভিডিওই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আর খুব সহজভাবে। এরকম করে পুরোটা আমি চেন 4 দিয়ে ডিজাইন করে নেব।
পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এখন তোমরা তোমাদের মন মতো এইভাবে করে চেন 4 দিয়ে আর উলের সুতো দিয়ে ডিজাইন করে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।